এবং অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ সরকারি অর্থায়নে ফ্রিল্যান্সিং কোর্সে আপনি আবেদন করতে চাচ্ছেন, সেটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাচ্ছে। ফ্রিল্যান্সিং বর্তমান সময়ে অর্থ উপার্জনের একটি অন্যতম সেক্টর হয়ে উঠেছে। ফ্রিল্যান্সিং এর পাশাপাশি যেমন বেকারত্ব দূর হচ্ছে, তেমনি কিন্তু মুক্ত পেশা হিসেবে কাজ করারও সুযোগ থাকছে। অর্থাৎ একজন পুরুষ ফ্রিল্যান্সিং কে যেমন পেশা হিসেবে নিতে পারে, তেমনি একজন নারী পারিবারিক যে কাজগুলো রয়েছে তারই পাশাপাশি কিন্তু পার্ট টাইম কাজের মাধ্যমে ইনকাম করতে পারে। অর্থাৎ এটি সম্পূর্ণ একটি মুক্ত পেশা, যেখানে একজন ফ্রিল্যান্সার কোনো প্রকার প্রতিবন্ধকতা ছাড়াই কাজ করার সুযোগ পেয়ে থাকে। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই কিন্তু ফ্রিল্যান্সার হতে চান, কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে হতে পারেন না। তাদের জন্য আজকের এই ভিডিওটি। এখানে সরকারিভাবে ৩ মাস ব্যাপী সম্পূর্ণ ফ্রিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিতে পারবেন। পাশাপাশি কিন্তু প্রতিদিন ২০০ টাকা ভাতাও পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আবেদন সংক্রান্ত সকল বিষয়ে আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। যেমন আবেদনের সময়সীমা কত, আবেদনের বয়স সীমা কত এবং আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, সকল বিষয়ে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। হতে পারে আজকের এই ভিডিওটি আপনার ক্যারিয়ারের রদবদলের কারণ। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। তো যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দেশের ১৬টি জেলায় যুব ও যুব মহিলাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তো ভিউয়ার্স, এখানে আপনাদের আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কমপক্ষে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় পাস থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের বয়স সীমা হচ্ছে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 35 বছর পর্যন্ত। এখানে আপনাদের প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের দৈনিক ২০০ টাকা হারে ভাতা প্রদান করা হবে। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাসের সময়কাল ৩ মাস ব্যাপী, সপ্তাহে ৬ দিনই প্রতিদিন ৮ ঘন্টা করে ক্লাস করতে হবে। মোট ৭৫টি ক্লাসে ৬০০ ঘন্টা কোর্সটি সম্পূর্ণ অনলাইন বা ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ হবে। তো ভিউয়ার্স, সেখানে আপনারা যদি চান অনলাইনের মাধ্যমে অথবা ফিজিক্যালি অর্থাৎ উপজেলা ভিত্তিক যে ট্রেনিং সেন্টার গুলো আছে সেখানে গিয়েও আপনি সশরীরে এই কোর্সটি কমপ্লিট করতে পারবেন। এই প্রকল্পটি পরিচালনা করছে দেশের সুনামধন্য আইটি প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। তো ভিউয়ার্স, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শুধুমাত্র উল্লেখিত এই ১৬টি জেলার আবেদন গ্রহণ করা হবে। ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, ভোলা, শেরপুর, সিলেট ও সুনামগঞ্জ, এই ১৬টি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন ৮ম ব্যাচে ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশন চলবে আগামী ২২শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাস হতে হবে এবং বয়স সীমা সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত। লিখিত পরীক্ষার তারিখ ২৬শে ডিসেম্বর ২০২৪। সময় ও স্থান মেসেজের মাধ্যমে জানানো হবে। তো ভিউয়ার্স, এখানে ২২শে ডিসেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন বয়স সীমা সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত। তো ভিউয়ার্স, যেভাবে আপনাদের আবেদন করতে হবে, আবেদনের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখানে প্রবেশ করে কিন্তু অনায়াসে আপনারা আবেদন করতে পারবেন। এই যে এখানে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি ফিল আপ করার পরে এই যে অ্যাপ্লাই ক্লিক করলে আপনাদের আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। আবেদন করার জন্য তেমন কোনো ঝামেলা কিন্তু এখানে নেই। তো প্রথম স্টেপে যেটি আছে সেটি হচ্ছে ইওর নেম। এখানে অবশ্যই আপনার সার্টিফিকেটে যে নামটি দেওয়া আছে সেটি বসে দেবেন। তারপরে ইওর ফোন নাম্বার, এখানে অবশ্যই সচ্ছল একটি ফোন নাম্বার দেবেন। এরপরে ইওর ফুল অ্যাড্রেস অ্যাজ পার এনআইডি কার্ড, তো এখানে আপনাদের সম্পূর্ণ ঠিকানাটি দিবেন এবং এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটি বসিয়ে দেবেন। এরপরে যদি থাকে সেক্ষেত্রে বসিয়ে দেবেন। লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড জিপিএ, সুতরাং সর্বশেষ আপনার শিক্ষাগত যে যোগ্যতাটি রয়েছে সেটি দিবেন এবং আপনাদের যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটি এখানে বসিয়ে দেবেন। ইওর এজ, এখানে অবশ্যই আপনার বয়সটি দিতে হবে এবং আপনার কি পার্সোনাল কম্পিউটার ল্যাপটপ আছে
আপনি আবেদন করছেন, অবশ্যই আপনি একজন প্রার্থী। সেক্ষেত্রে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ আছে কিনা এটি কিন্তু কর্তৃপক্ষকে জানাতে হবে। যদি আপনার এখানে ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যারো চিহ্ন, ডাউন অ্যারো চিহ্ন, এটিতে ক্লিক করলে এখানে অপশনগুলো চলে আসবে। যদি আপনার কম্পিউটার থাকে তাহলে ইয়েস, যদি কম্পিউটার না থাকে তাহলে নো দিয়ে ক্লিক করে দেবেন। এখানে আপনার কম্পিউটার না থাকলেও আ অথবা ল্যাপটপ না থাকলেও কোনো সমস্যা নেই। এরপরে দেখতে পাচ্ছেন ইওর ইমেইল। এখানে অবশ্যই আপনার সচ্ছল একটি ইমেইল দিয়ে দিবেন। কারণ এখানে ইমেইলের মাধ্যমে কিন্তু তারা আপনার সঙ্গে কনট্যাক্ট করবে। সিলেক্ট ডিস্ট্রিক্ট, অবশ্যই আপনি কোন জেলা থেকে আবেদন করছেন। সুতরাং এই ১৬ টি জেলার ভিতরে আপনি কোন জেলা থেকে আবেদন করছেন সেটিকে সিলেক্ট করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অবশ্যই দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এইচএসসি, ডিপ্লোমা, ডিগ্রি পাস, অনার্স এবং আদার্স যেই আম কোয়ালিফিকেশন গুলো আছে, এডুকেশন কোয়ালিফিকেশন সেগুলো দিয়ে দিবেন এবং পাসিং ইয়ার। সুতরাং আপনি এখানে লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন যেটি দিবেন সেটিরে কিন্তু পাসিং ইয়ার দিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার লিটারেসি। সুতরাং কম্পিউটার সম্পর্কে আপনার ধারণাটি কেমন? বেসিক, মিডিয়াম নাকি এক্সপার্ট? এটি অবশ্যই আপনাকে দিয়ে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ৩ মাস ব্যাপী সপ্তাহে ৬ দিনই প্রতিদিন ৮ ঘন্টা করে ক্লাস করতে পারবে। তো ভিউয়ার্স, এখানে সপ্তাহে ৬ দিন এবং প্রতিদিন ৮ ঘন্টা করে ক্লাস করতে পারবেন। সুতরাং এটি আপনার থেকে কর্তৃপক্ষ জানতে চেয়েছে। যদি আপনি পারেন তাহলে ইয়েস, আর যদি না পারেন তাহলে নো তে ক্লিক করে সাবমিট করে দেবেন। এরপর সর্বশেষ এখানে আপনাকে ৩০০ বাই ৩২০ পিক্সেলের একটি ফটো দিতে হবে। এখানে আপনার গ্যালারি থেকে সোর্স ফাইল এখানে ক্লিক করলে আপনার সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনি একটি ফটো সিলেক্ট করে এখানে আপলোড করে দেবেন এবং এপ্লাইতে ক্লিক করলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ সরকারি অর্থায়নে ফ্রিল্যান্সিং কোর্সে আপনি আবেদন করতে চাচ্ছেন সেটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ সার্কুলার এবং এডুকেশন সম্পর্কিত যেকোনো তথ্য আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার ফোনে চলে যাবে। তো ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।